নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যে বড় ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য খোলা বাজার থেকে ঋণ গ্রহণের সীমা তুলে দেওয়ার দাবি জানিয়েছে ত্রিপুরা। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ত্রিপুরা। বড় ধরনের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের জন্য ঋণ গ্রহণের সীমা তুলে দেওয়ার দাবি করেছে ত্রিপুরা সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে রাজ্য সরকার। রাজস্ব ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী ৩ বছরে ত্রিপুরার জন্য ৪,০০০ কোটি টাকা ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খোলা বাজার থেকে পর্যায়ক্রমে এই ঋণ গ্রহণ করতে পারবে রাজ্য সরকার। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ২৭,৮০০ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছিল, যেখানে বেতন, পেনশন, ঋণ এবং ঋণের সুদের মতো পরিকল্পনা বহির্ভূত ব্যয় মেটানোর পর অবশিষ্ট থাকে মাত্র ১০,০০০ কোটি টাকা। ১০,০০০ কোটি টাকার মধ্যে রাজ্যকে ত্রিপুরা উপজাতি এলাকার স্বায়ত্তশাসিত জেলা পরিষদকে দিতে হয় ২৫% অর্থ। নগরের স্থানীয় সংস্থাগুলিকে প্রদান করতে হয় ১০% অর্থরাশি। রাজ্যকে আগামী ৩ অর্থ বছরের জন্য ৪,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে বড় ধরনের শিল্প স্থাপনের ক্ষেত্রে যেখানে চলছে প্রচেষ্টা, সেই ক্ষেত্রে খোলা বাজার থেকে ঋণ গ্রহণের সীমা প্রত্যাহারের জন্য দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র ইত্যাদির ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যেখানে বর্তমানে ২৬,৪৪৬ কোটি টাকা ঋণের বোঝার মধ্যে রয়েছে ত্রিপুরা। ২০১৭ সাল পর্যন্ত ত্রিপুরা সরকারের ঋণের পরিমাণ ছিল ১১,৮৫১ কোটি টাকা, কিন্তু ২০২৩ সালের শেষ নাগাদ এই ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৪৪৬ কোটি টাকা। ঋণের অর্থরাশি ফেরতের ক্ষেত্রে সমগ্র উত্তর পূর্বে আসামের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, যা এখন রাজ্যের জিএসডিপির ৩৪.৮%। যেহেতু ত্রিপুরার বার্ষিক বাজেটে রাজ্যের নিজস্ব সম্পদের অংশ মাত্র ১১-১২%, বাকি ব্যয় কেন্দ্রীয় অনুদান এবং প্রকল্পগুলির জন্য অনুমোদনের মাধ্যমে মেটানো হয়। এক্ষেত্রে ত্রিপুরার এই দাবিতে কেন্দ্রের অনুমোদন নিয়ে যথেষ্ট সন্দিহান অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাসের পর মাস গড়িয়ে গেলেও ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনে কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছে না দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে দলে আদৌ নতুন সভাপতি নিযুক্ত করা হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরা বিজেপি নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পদে একাধিক দাবিদার। বিষয়টি নিয়ে মোটামুটি নিশ্চিত রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। সংগঠন পর্বের শুরুতেই প্রচার ছিল ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে বুথ, মণ্ডল ও জেলা কমিটি গঠন করা হয়ে যাবে। তারপর জানুয়ারির প্রথমে ঘোষণা করা হবে দলের নতুন প্রদেশ সভাপতির নাম। সেই মতো যথারীতি সম্পন্ন হয়ে গেছে মণ্ডল সভাপতি ও জেলা সভাপতি বাছাইয়ের কাজ। ওই সময় বলা হয়েছিল জানুয়ারি ১০ তারিখের মধ্যে দিল্লি থেকে ঘোষণা হবে প্রদেশ সভাপতির নাম, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা করতে পারেনি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। এরই মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচন চলে আসে। তখন সেখানে একাধিক জায়গায় প্রচারে ছিলেন প্রদেশ বিজেপির একাংশ নেতৃত্ব। দিল্লির ভোট কেটে গেলেই ত্রিপুরায় প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে বলে প্রচার করেছিল বিজেপি ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব, কিন্তু বাস্তবে হলো না তাও। যদিও দিল্লির ভোটের আগে এবং পরে দেশের বহু রাজ্যেই দলের নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ মোদ্দা কথা হলো, ত্রিপুরায় নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তই নিতে পারেনি ভারতীয় জনতা পার্টি। আর এর মূল কারণ হচ্ছে এই পদে একাধিক দাবিদার। সব দিক বিবেচনা করে সভাপতি করা হলে দলে পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হবে, এটা একরকম নিশ্চিত। কার্যত এই কারণেই ক্রমশ বিলম্ব হচ্ছে ত্রিপুরায় প্রদেশ সভাপতির নাম ঘোষণা। সাম্প্রতিককালে দলে গুঞ্জন ছিল যে রাজ্যে দ্বিতীয় বিজেপি জোট সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগরতলায় এলে অগ্রগতি হতে পারে এই বিষয়টিতে। কিন্তু জেপি নাড্ডা আগরতলায় এসেছেন, প্রদেশ শীর্ষ নেতৃত্বদের নিয়ে করেছেন বৈঠকও, যেখানে আলোচনা হয়েছে দলের আগামী রণকৌশল নিয়ে। কিন্তু যেটা হয়নি তা হলো নতুন প্রদেশ সভাপতি কাকে করলে দল সবচেয়ে বেশি লাভবান হবে সে সম্পর্কে আলোচনার অগ্রগতি। বৈঠকে একটা পর্যায়ে এই বিষয়টি উত্থাপন হয়েছিল, কিন্তু এ নিয়ে আলোচনার শুরুতেই দলীয় রাজ্য নেতৃত্বদের মধ্যে ভিন্ন মত আসতে থাকে। অর্থাৎ ঘুরিয়ে বললে সংশ্লিষ্ট প্রত্যাশীদের প্রস্তাবকরা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন তাদের পছন্দের লোকের সেরা।
ফলে যা হবার তাই হয়েছে। প্রদেশ সভাপতি নির্বাচন বিষ বং জলে তলিয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে আলাদা আলাদাভাবে রিপোর্ট সংগ্রহ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ চলছে ভারতীয় জনতা পার্টির দিল্লির সদর কার্যালয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং রাজ্যে নারী নির্যাতনকারীদের শাস্তি, মূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানের দাবি সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে বুধবার প্রতিবাদ মিছিল সংগঠিত করে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসে গড়ে রাজ্যে 67টি নারী নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হচ্ছে। তার মধ্যে ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন রাজ্যের নারীরা বলে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে জানানো হয়। রাজ্যের প্রায় 9,18,000 রেগা শ্রমিকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এছাড়াও হাসপাতালের ক্যাজুয়াল লেবার, বাগিচা শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে। রাজ্যের সাধারণ মানুষের জন্য কাজ, খাদ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, বেকারদের কর্মসংস্থান, নেশা ও মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ গ্রহণ এবং আইন শৃঙ্খলার অবনতি ও পরিস্থিতি মোকাবেলা সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের জনগণের আশু জরুরি 6 দফা দাবিকে চিহ্নিত করে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি। দাবিগুলো সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। কাজ, খাদ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, বেকারদের কর্মসংস্থান, নেশা এবং মাদক দ্রব্য সম্পর্কে সরকারি পদক্ষেপ গ্রহণ, আইন শৃঙ্খলার অবনতি, পরিস্থিতির মোকাবেলা এবং সামগ্রিকভাবে রাজ্যের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করব। এটা আমাদের বক্তব্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।